এবার প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরম থাকলেও এবার কিন্তু নতুন দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নতুন দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জ্যৈষ্ঠের শুরু থেকেই তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। প্রখর সূর্যরশ্মি আর বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভোর থেকে রাত পর্যন্ত চরম অস্বস্তিতে দিন কাটছে মানুষের। সামান্য বৃষ্টির দেখা মিললেও তীব্র গরমে তা নিমেষেই উবে যাচ্ছে। তবে এই দমবন্ধ পরিস্থিতি থেকে অবশেষে স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে, যার জেরে তাপমাত্রা এক ধাক্কায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আবহাওয়াবিদদের মতে এই আকস্মিক আবহাওয়া পরিবর্তনের নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া। বর্তমানে বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেখান থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ড ও উড়িষ্যার উপর দিয়ে গিয়েছে। এই সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। এর ফলেই মূলত দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চার ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বুধ, বৃহস্পতি ও শুক্র এই টানা 3 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে। এই ঝড় বৃষ্টির ধারা শনিবার পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির তোড়জোড় বাড়ছে, তখন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে হ্রাস পাওয়ার ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবারের পর থেকে সেখানে ভারী বৃষ্টির আর কোনো সতর্কতা নেই। মালদহ থেকে দার্জিলিং পর্যন্ত হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চললেও সামগ্রিকভাবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে 30 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভোর 4টা থেকে সকাল 11টার মধ্যে এক বা একাধিকবার ঝড় বৃষ্টি হতে পারে তীব্র বজ্রপাত সহ। জুনের শুরুতেই পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন এলাকায় একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। এটি পরবর্তীতে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। যদি এমনটি হয়, তাহলে জুনের প্রথম সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে উপকূলীয় এলাকায়। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ঈদের পরে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে, তাই সেই সময় অ্যাকিউরেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।